ও বুঝতে পারছে গাইস, ও বুঝতে পারছে যে সুন্দরবন ইলিশ উৎসবে মান্নাদার সাথে ঘুরতে এসে ইলিশ মাছের সাইজগুলো দেখো। যে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতুরি, ডিমালা পাবদা। ডিমালা পাবদা, ওকে। ডিমটা দেখা যাচ্ছে। আমাকে নিয়ে করতে পারো ভিডিও? তাহলে বাইরে যেতে হবে। গোসাপটা ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। এখনের সিজন তোমরা সবাই জানো, কলকাতায় চারিদিকে বাড়িতে বাড়িতে শুধু ইলিশ মাছের গন্ধ। কিন্তু অ্যাকচুয়ালি ইলিশ মাছটাকে কলকাতায় বসে বৃষ্টির মধ্যে এনজয় করা যাচ্ছে? আই গেস নট। আমি কিন্তু ইলিশ লাভার না, বাট আমি বলছি এই এত ইলিশের গন্ধ আমি পাচ্ছি আর খুচরো খুচরো ইলিশের এত রেসিপিস দেখছি, তাই মনে হলো কলকাতায় বসে ইলিশের টাইমটাকে ওয়েস্ট না করে চলে আসি সুন্দরবন। কয়েকটা লঞ্চ ফিল হয়ে গেছে অ্যান্ড এগুলো ছাড়বে, তারপরে বোধহয় আমাদের লঞ্চটা আসবে। এতই ইলিশ মাছের সিজন যে সোনাখালি ঘাটের ভিড়টা দেখো তোমরা, সব সুন্দরবন যাচ্ছে। আমি সুন্দরবনের ক্ষেত্রে সবসময় শীতকালটা প্রেফার করি, বাট শীতকালে ইলিশের ব্যাপারটা থাকে না। অ্যান্ড ইলিশ উৎসব ইজ লাইক আ থিং ইন সুন্দরবন। বহুত ভিড়, মানে আমি শুনছিলাম ট্রেনে এক ঝাঁক লোক এসছে সুন্দরবনে সিন্স আজকে ফ্রাইডে। অ্যান্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডেইড্রিম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সুন্দরবনের ব্লগ। এখানে 2 nights 3 days ট্রিপ আমার। আজকে থেকে শুরু হচ্ছে, সানডে ফিরবো। তো পুরো সানডে অবধি কী কী হয় সব তোমাদের সাথে শেয়ার করবো। এরম বৃষ্টির মরশুমে পুরো সোনাখালি ঘাটেই ভিড় ছিল, তাই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের বোটের জন্য। তখন দেখি অন্য বোটে অলরেডি লোকজন উঠে গেছে। অনেক স্ট্রাগল করার পরে ফাইনালি বোটে উঠে গেছি। কটা বাজে এখন? এক্স্যাক্টলি 11টা বাজে। বাড়ি থেকে বেরিয়েছি 6:50 আর বোটে উঠলাম 11টা। দেখো বৃষ্টি, রোদ থেকে বেঁচেছি, কি যে ভালো লাগছে। আর আমাদের বোটের নাম হচ্ছে এমপি মা। তো আমি এখন মা বোটে চড়ে প্রথমে কোথায় যাবো, বেলিংটন সাহেবের বাড়ি। তারপর ওখান থেকে আমরা একটু ঘুরে টুরে, যেটা হয় পাখিরালয়, সেখানেই আমরা থাকবো। সকাল সকাল কি আছে মেনুতে? লুচি আছে, আলুর দম আছে আর রসগোল্লা আছে। লুচি, আলুর দম আর সুন্দরবনের ফেমাস রসগোল্লা। ব্রেকফাস্ট সার্ভ করতে না করতেই সবাই দেখো বসে পড়েছে ব্রেকফাস্টের আশায়। আচ্ছা, এই যে লুচি, আলুর দম, রসগোল্লা, এটা কি এইটুকুই? 3টে সব আনলিমিটেড? সত্যি? মানে যত খুশি আলুর দম খেতে পারবো? ব্রেকফাস্টে এই যে লুচি, আলুর দম, সেটা কিন্তু আনলিমিটেড, যতবার চাইবে ততবার পাবে। তবে হ্যাঁ, রসগোল্লা সবার নামে একটা। গরম গরম লুচি আর আলুর দম। এতক্ষণ ধরে খাওয়া দাওয়া শর্ট করলাম, লঞ্চে অনেকক্ষণ হয়ে গেছে আছি। এবার একটু কিচেনে যাওয়া যাক, কিচেনে কি কি রান্না হচ্ছে দেখি। চলো কিচেনে গিয়ে দেখি লাঞ্চ কিন্তু একদম রেডি হয়ে গেছে, তবে ঠিক করে বুঝতে পারছিলাম না যে কি কি মেনু আছে। ইলিশ উৎসব মানে অবভিয়াসলি ইলিশ মাছের বেশ অনেক রেসিপি থাকবে, চলো তো জেনে নিই। মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, পাবদা মাছ, সর্ষে বাটা আর বেগুন, ইলিশ, চাটনি, পাঁপড়। ডিমালা পাবদা। ডিমালা পাবদা, ওকে। ডিমটা দেখা যাচ্ছে। সত্যি ইলিশ খাবে তুমি ভালো করে? হ্যাঁ, খাবে তো। ওমা, ইলিশ মাছ ভালো করে খাবে? আচ্ছা ঠিক আছে। কিছু মানুষ খেতে বসে পড়েছে, আমি ভাবলাম এখন খাবো না, বাট 2:30 বেজে গেছে। গোসাবার সামনে এসে বোট দাঁড়িয়ে আছে আর পাতে সার্ভ করছিল বড় বড় পাবদা মাছ, সর্ষে পাবদা, তার মধ্যে ছিল ডিম। অ্যান্ড আই লাভ পাবদা মাছ মোর দ্যান ইলিশ মাছ। দিয়ে গেছে, ডাল সার্ভ করে দিয়েছে। ডাল, এটা পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে সর্ষে পাবদা। সাইজটা দেখো পাবদা মাছের, ভেঙে না যায়, ভেঙে গেল। এনিওয়ে, বিশাল খিদে পেয়েছে। রিভিউ তো এখন অব্দি সবার মুখে ভালো পেয়েছি।
এবার নিজেকে ভালোই বলবো, আমি জানি গন্ধ খুব ভালো বেরোচ্ছে। সুন্দরবন ইলিশ উৎসবে মান্নাদার সাথে ঘুরতে এসে ইলিশ মাছের সাইজগুলো দেখো, যেগুলো অলরেডি লাঞ্চ তো করা হয়ে গেছে। কি বড় বড়, কি ভারী, আমি দু হাতে দুটো ধরতে পারছি না। আর মাছের ডিম আছে না অনেক, মনে হচ্ছে দেখে। চলেই এসছি প্রায় গোসাবা। গোসাবাতে আছে বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো। এখন বোট দাঁড়াবে আর সবাই আমরা নামবো। খাওয়া দাওয়া সবার ডান, সবাই এনার্জেটিক। ওয়েদারও দেখতে পাচ্ছ একদমই কিন্তু রোদ নেই বাইরে, একটু বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডাই লাগছে, মানে ভালোই লাগছে, সুদিং। বসা যাচ্ছে উপরে, বসতে ভালোও লাগছে। আমাদের লঞ্চ এসে এখানে দাঁড়িয়েছে আর উল্টো দিকেই বেকন বাংলো। কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর entered Gosaba on 29th December 1932 at the invitation of Hamilton and stayed at this bungalow on 30 and 31st December. সত্যি কথা বলতে এত সুন্দর ওয়েদার পাবো, রোদ পাবো না, চারিদিকে হাওয়া দেবে, এগুলো ভাবতেই পারিনি। এই প্রথমবার ইলিশ উৎসবে আমি কিন্তু সুন্দরবন অ্যাকচুয়ালি খুব এনজয় করেছি বলতে পারো। বোটে উঠতেই দিয়ে দিল আম এবং শশা। পাখিরালয়ে পৌঁছাতে না পৌঁছাতে ডাক এলো ঝুমুর নাচ দেখার জন্য। সুন্দরবনের এটি একটি ঐতিহ্য। লঞ্চ থেকে নামার পরে আমাদের সবার ফোন সুইচ অফ হয়ে গেছে আর এখানে পাখিরালয়ে আমরা এখন আছি। তো সন্ধে হয়ে গেছিলো আস্তে আস্তে। অ্যান্ড এখানে এই দোকানে, এই আন্টির দোকানে অনেক জিনিসপত্র দেখেছি যেগুলো আমাদের খুব ভালো লেগেছে। তার মধ্যে কী ছিল জানো, ওই একটা, হ্যাঁ এখানে আছে একটা হরিণের ফ্রিজ ম্যাগনেট। ও তখন ফোনে চার্জ ছিল না, হ্যাঁ হ্যাঁ তখন ফোনে চার্জ ছিল না, তাই আমরা পে করতে পারিনি। তো হোটেলে গিয়ে ফোনে চার্জ দিয়ে আমরা আবার এসেছি এই কাকিমার দোকানেই যাবো বলে। কাকিমা ওখানে, কাকিমা একটু হাই বলে দাও। হ্যালো। আর তারপর সার্ভ করে দিল ডিনার। গরম গরম ভাত, ডাল, আলু পটলের তরকারি, তার সঙ্গে প্রপার মাটন কষা, যেটা খেতে এক কথায় কিন্তু অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 2 আর ডে 2 মানে তোমরা জানো বাঘ দেখতে যাওয়ার দিন। লেটস সি আজকে আমাদের ভাগ্য ভালো থাকলে আমরাও দেখতে পাবো। এই মুহূর্তে আমি হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি, 9:15 মতো বাজে, অনেকটা লেট হয়ে গেছে বেরোতে। এই হোটেলটার নাম, একটা রিসর্ট, একটা কটেজ আছে, এর নাম ইউনাইটেড 21 রিসর্ট। চলুন আগে চলুন। দিনটা ছিল শনিবার। অনেকটা স্ট্রাগল করেই বলতে পারো বোটে উঠতে হয়েছে, কিন্তু এত সুন্দর ওয়েদার উপভোগ করতে পেরেছি যে সব স্ট্রাগল ভুলেই গেছি। আমার নাম হলো প্রলয় রপ্তান, ফরেস্ট ডিপার্টমেন্টের সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে একজন রেজিস্টার্ড ট্যুরিস্ট গাইড হিসাবে আপনাদের সাথে আজকে সারাদিন জঙ্গল সাফারি করব। ইতিমধ্যেই চলে এসছে ব্রেকফাস্ট। কি আছে আজকে? এটা ছোলার ডাল, লুচি আর মিষ্টি। এটা কি মিষ্টি? এটা হ্যাঁ, এটা মধু এটা মধু মিষ্টি বলা হয়। মৌচাক মিষ্টি, পুর দেওয়া লুচি। আচ্ছা, আজকে সুন্দরবনের মৌ মিষ্টি খাবো আমরা, তাই তো? মৌ মিষ্টি গরম বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে মানে যে ডাল পুরি সঙ্গে আবার এতটাই খেতে ভালো হয়েছে যে ভিডিও করার আগে আমি অলরেডি একটা লুচি শেষ করে দিয়েছি, তরকারি শেষ, আবার আমি আনতে যাব। এই যে ডালটা করেছে, ছোলার ডালটা, এটা সেরা খেতে হয়েছে, সেরা। এই যে ফেমাস বললো মৌচাক মিষ্টি খাওয়ার পালা। দারুণ খেলে, সত্যি বলছি ভালো খেলে। একটু কিচেনে যাওয়া যাক, চলো। কিচেনে কি হচ্ছে? ও হ্যাঁ, কষিয়ে রান্না বান্না চলছে এখানে। আর ওই যে ইলিশ মাছ উকি মারছে, ইলিশ পাতুরি উকি মারছে। দূরে দেখো মাছ ধরছে নৌকোতে, আমি জুম করছি অনেকটা। ডে 2 এর ফার্স্ট ডেস্টিনেশন, ফার্স্ট সাইট সিইং। আমরা এখন যাব সুদর্ণখালি, তাই তো? হ্যাঁ, সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে পৌঁছতে না পৌঁছতেই দেখি আমাদের আপ্যায়ন করবে বলে দাঁড়িয়ে আছে এই গোসাপটি।
জঙ্গলের দেবী মা বনবিবি। হ্যাঁ। ঠিক আছে, ওই যে যাকে দেখতে পাচ্ছি মাঝখানে আছে জঙ্গলের দেবী মা বনবিবি। হ্যাঁ। অ্যাকচুয়াল মুসলিম শাস্ত্রে হ্যাঁ। মা বনবিবি বলছে, আর আচ্ছা। হিন্দু শাস্ত্রে মা বনদেবী বলছে। আচ্ছা। ডান সাইডে যে ক্যারেক্টারটা দেখছি হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছেন মা বনবিবির ভাই শাহ জাঙ্গলি। ঠিক আছে, হ্যাঁ। আর বাঁ সাইডে যে ক্যারেক্টারটা দেখছি হ্যাঁ, হ্যাঁ। এই স্টোরির হিরো বলতে পারি আমরা, আচ্ছা। যার নাম হচ্ছে দুঃখে। দুঃখে বাঘ দেবতা এবং মা বনবিবির হিস্ট্রিটা আছে, তোমরা একটু পজ করে পড়ে নিও। নতুনত্ব গাছপালা এক্সপ্লোর করতে করতে চোখে পড়লো এই ছোট ছোট লাল কাঁকড়াগুলো। ওরা নাকি বর্ষাকালে এরমভাবে মাটি খোঁড়ে। দেখো কি কিউট। অনেকেই বলছে এখন জল কম বাঘ আসতে পারে। আমরা ওয়াচ টাওয়ারে আছি এখন, ভিউটা কিন্তু অসাধারণ। হ্যালো, ও কিন্তু বুঝতে পারছে। হাই, যাকে দেখছো সে হচ্ছে আমাদের সুন্দরবন ট্রিপের মেন অ্যাট্রাকশন। ও একটু হেসে দেবে ক্যামেরাতে। ওকে নিয়েই সবার টাইম পাস হয়ে যাচ্ছে। এখন আমরা একটু ঘন জঙ্গলে আছি, আর ঘন জঙ্গলে সব বেবিজ, ইনফ্যাক্ট বড়রাও বেবি হয়ে গেছে ছোট্ট থেকে দেখে। হ্যালো, জঙ্গলের ধারে এখন ঘন জঙ্গলে আছি। ফোনে আমাদের নেটওয়ার্ক নেই, তার মধ্যে দিয়ে দিয়েছে লোটে মাছের পকোড়া রেডি উইথ সাম সস। দুদিকে ঘন জঙ্গল এবং মাঝখান দিয়ে আমাদের বোট যাচ্ছে জাস্ট একটুখানি বাঘের দেখা পাওয়ার জন্য। অলরেডি সবাই লাঞ্চের জন্য বসে পড়েছে, ফার্স্ট ব্যাচ। চলো দেখি লাঞ্চে কি কি আছে। ডাল, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতুরি, বাগদা চিংড়ি দিয়ে একটু কষা কষা। আর আমার এটাই বেশি খেতে হবে, আমি ইলিশ মাছ খাই না, তাও আমি টেস্ট তো করবোই। ইলিশ মাছের মাথা দিয়ে আছে এখানে কচুর শাক, আছে পোস্ত দিয়ে আলু ভাজা। লাঞ্চ সার্ভ করে দিয়েছে। মেনু তো তোমাদের অলরেডি বলেই দিয়েছি। এখানে আজকে আমি একা না, আমরা সবাই যারা যারা ভিডিও করতে এসেছি, আমি আছি, দিদি আছে, ওদিকে আকাশদা আছে, মিন্টু মন্টু দুজনেই আছে। বাগদা চিংড়ি ঝাল, 2 পিস করে বাগদা চিংড়ি, সাইজটা দেখতেই পাচ্ছ মাঝারি সাইজের। চিংড়ি মাছটা খুব ভালো লাগে। শো স্টিলার ইলিশ উৎসব, যে কারণে সবার আশা ইলিশ পাতুরি খুলছি। ঠিকঠাক। ঘড়ির কাটায় এখন 3:17, সবার লাঞ্চ কমপ্লিট। আর ফাইনালি আমাদের নেক্সট সাইট সিইং ডোবাকি ক্যাম্প চলে এসেছি। আমাদের লঞ্চ পার্ক হচ্ছে এখানে। হয়তো বাঘের কথা জানি না, বাট আমি শিওর এখানে হরিণ দেখা যায়, কুমিরও দেখা যায়। কি হবে এখানে পশু পাখিরা ওপেন থাকে, আর আমরা থাকি খাঁচার ভিতরে। আর এই ডোবাকি ক্যাম্পে কিন্তু আমরা খাঁচার ভিতরে যাচ্ছি। তার চারিদিকে জঙ্গল, যদি ভাগ্য ভালো থাকে একটু দেখতে পাই। ডোবাকি ক্যাম্পের ভিউটা ওয়াচ টাওয়ার থেকে একবার তোমাদের দেখিয়ে দিই। মন খারাপ হচ্ছিল ডোবাকি ক্যাম্পে একটাও কুমির বা হরিণ দেখিনি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে লঞ্চে উঠতে না উঠতেই এই দেখো, চোখের সামনে দেখতে পাচ্ছি কতগুলো হরিণ খেলা করছে। প্রায় বেলা হয়ে গেছিল, ঘড়ির কাঁটায় তখন অলমোস্ট 5টা। চললাম আমাদের লাস্ট ডেস্টিনেশনের দিকে, যেটা লোকনাথ বাবার মন্দির। গুড মর্নিং, আজকে ডে 3, বাড়ি যাওয়ার পালা।
প্রথমে সকালে একবার বেরোনোর চেষ্টা করেছিলাম, বাট বৃষ্টি পড়ছিল, বেরোতে পারিনি। তারপর আধা ঘন্টা আবার রুমেই ছিলাম। দেন এখনো বৃষ্টি পড়ছে, বৃষ্টি এক ফোঁটাও কমেনি। এই বৃষ্টির মধ্যে এতগুলো বোট দাঁড়িয়ে, তা দুটো ভিড় দেখো জাস্ট। আজকে সানডে, বাড়ি ফিরবে তার আগে এরকম বৃষ্টি। আমাদের বোটও ফাঁকা, এখনো সবাই ওঠেনি, উঠবে আরো অনেকে। কত বোট, ওদিকে বোট, এই যে বোট বোট, আর আমাদের পড়ছে বৃষ্টি। এখানে তো ভীষণ বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। তো অনেকে গেছে এখন সজনেখালি, কি বোটে সবাই আছে, ম্যাক্সিমাম লোকই আছে, 4-5 জন গেছে। আমরা আর যাচ্ছি না, যাবো অ্যাজ আই সেড, অনেকেই সজনেখালিতে গেছে, আমি যাইনি। বৃষ্টিটা তো মারাত্মক পড়ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে বেসিক্যালি টর্টয়েস, কুমির এসবই আছে। যেতাম, কিন্তু বৃষ্টির জন্য আর ইচ্ছা করলো না। আর আমার কাছে ছাতাও নেই। ব্রেকফাস্ট চলে এসছে, আর আমি বলবো না কি আছে, তুমি বলো। লুচি আছে, এই যে চানা আছে, লুচি, চানা চানা আর ডিম সিদ্ধ। ডিম সেদ্ধ। ওকে, নিয়ে যাচ্ছে লুচি, চানা, ডিম সেদ্ধ। A few minutes later. সুন্দরবনের ইলিশ উৎসবে 3 নম্বর দিনের সবাই অপেক্ষা করে থাকে। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এইসব তো আছেই, কিন্তু ওখানকার স্পেশাল ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে চিকেন কষা, কোনো কিছুর বাদ নেই। বিশ্বাস করো, পুরো বোটে এত বিরিয়ানির গন্ধ বেরোচ্ছিল যে খিদে আরও বেড়ে গেছিল। শুধু আমার একার না, প্রত্যেকটা ট্যুরিস্টের। ক্লাইম্যাক্স ইলিশ বিরিয়ানি কোথায়? গন্ধ তো দারুণ বেরোচ্ছে, পুরো লঞ্চটাই বিরিয়ানির গন্ধে মোমো করছে। বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। ইলিশ বিরিয়ানির সাথে মোটা একদম কলকাতা স্টাইল আলু, ভালোই সেদ্ধ হয়েছে আলুটা। ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, হ্যাঁ হ্যাঁ ফাইনালি আমাদের এই 2 nights 3 days সুন্দরবনের ট্রিপ, যেটা মান্নাদার সাথে আমি এসছি। এই প্রথমবার কোনো ইলিশ উৎসবে এসে আমার ইলিশ বিরিয়ানি খেতে ভালো লেগেছে, সেটা মান্নাদার সাথেই। এর আগে আমি একবার এসেছিলাম, তখন ইলিশ বিরিয়ানিটা আমার কনসেপ্টটাই ভালো লাগেনি। তো ওভারঅল আমার খাবার দাবার ভীষণ 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 3 দিনেরই খাবার দাবার খুব ভালো লেগেছে। আর আমরা চলেই এসছি অলমোস্ট সোনাখালির দিকে। আর তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। মান্নাদার সব ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এখনের জন্য টাটা, আর সবার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।